হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ চলে গিয়েছিলাম বাড়ি, আর বাড়ির পাশেই কিন্তু আমাদের এখানে সুন্দর একটা আশ্রম আছে, আর সেখানে নানা রকমের কিন্তু অনেক রকম ফুল গাছ আছে, আর সেগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দূরের থেকে। আমি যখনই বাড়িতে আসি তখনই কিন্তু এই আশ্রমটাতে একবার আসি, মন ভালো হয়ে যায় একদম। সত্যি কথা বলতে এত সুন্দর লাগে এই আশ্রমটাতে, বিশেষ করে এই ফুলগুলোর জন্য দূরের থেকে মনে হয় না কাছে এসে একবার দেখে যায়। সব রকমের দেখো কাগজ ফুল গাছ রয়েছে, সব কালারেরই, কি সুন্দর লাগছে তাই না বলো? আর এদিকে রয়েছে লাইন দিয়ে চন্দ্রমল্লিকা গাছ, এত সুন্দর। এগুলো না কেটে কেটে রাখা হয় একদম ঝাঁক হয়ে। আমাদের জয়দেব মেলাতে কিন্তু এই চন্দ্রমল্লিকাগুলোও ফুটবে নানা রকমের। আর এইগুলো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, সত্যি খুব সুন্দর হয়েছে এই আশ্রমটা। বিশেষ করে ফুল গাছটা আমার খুবই পছন্দের। আর এখন দেখো সকাল হয়ে গেছে, তাই কিন্তু এখন আমরা ঠাকুমাকে ছাড়তে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বিশেষ করে আমি যাচ্ছি ফুল গাছ কিনতে। ধরে ভাবছি কটা ফুল গাছ কিনবো। এই শীতের দিনে সবাই কম বেশি ফুল গাছ লাগায় বা কেনে। আমি যখন যাচ্ছি কম বেশি সবাই কিন্তু ফুল গাছই নিয়ে যাচ্ছিল। আর এখানে অনেক ধরনের ফুল গাছ আর বীজ, ফুলের বীজ, অনেক ধরনের সবজি সব কিছু কিন্তু পাওয়া যায় খুব কম দামে। তাই কিন্তু আমি চলে গিয়েছিলাম মায়ের সাথে। বাস স্ট্যান্ডে ছেড়ে বাসে উঠিয়ে তারপরে আমরা ফুল গাছ নিয়ে বাড়ি চলে এসেছি। সবাই খুব খুশি হয়েছে, আর ও তো খুবই ফুল গাছ ভালোবাসে, আর আমিও খুব ফুল গাছ ভালোবাসি। তাই দেখো ফুল গাছগুলো লাগিয়ে কিন্তু এখন আমরা রেডি হয়ে গেছি কটা রিলস করব বলে। আর রিয়া এসেছে, তাই ও আসলেই কিন্তু আমাদের রিলস করা হয়। আজকে আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি ভালো লাগছে না, জানি। আমরা দুজন এই নিয়েই ভীষণ হাসাহাসি করছিলাম, আর আমি বলছিলাম আমি মোটা হয়ে যাচ্ছি, বলছে না আমি বেশি মোটা হয়ে যাচ্ছি। তো এই নিয়েই আমাদের হাসাহাসি হচ্ছিল। তো চলো এখন রিলস করা যাক, আর তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।